মানুষ গরু কুরবান দেয়, মানুষ পশু কুরবান দেয়। প্রতি বছর এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন तमाम পৃথিবীর সমস্ত পিতাদেরকে ডেকে ডেকে বলে, রে দুনিয়ার পিতারা, আমি ইব্রাহিম পিতা হয়ে ইসমাইল আলাইহিস সালামকে যেইভাবে আল্লাহর হুকুমের সুরের তলায় কুরবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, ও দুনিয়ার পিতারা, তোমরাও তোমাদের সন্তানগুলিকে আল্লাহর রাস্তায় যে কোনো শুরুতে আমার মাবুদের রাস্তায়, দ্বীনের রাস্তায় চালাবার জন্য তোমরা সদা সর্বদা সন্তানদেরকে নিয়ে প্রস্তুত থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি বছর সারা দুনিয়া মানুষকে উন্মুক্ত কণ্ঠে আওয়াজ দিয়ে যায়। হযরত হাজরা তিনি যেন तमाम পৃথিবীর সমস্ত মাদেরকে ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মায়েরা, আমি হাজরা যেমন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান দেওয়ার জন্য আমি বাধাগ্রস্ত করে নেই, মায়া মমতা ত্যাগ করে আল্লাহর রাস্তায় কুরবান দেওয়ার জন্য আমি ইতমিনানের সঙ্গে তার পিতার সাথে দিয়ে দিয়েছি। সুতরাং নবীদের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে, মানুষের কল্যাণ আপন আপন সন্তানদেরকে পরিচালিত করার জন্য হে দুনিয়ার মায়েরা, আমি হাজরাকে তোমরা অনুসরণ করে যাবে। সন্তানদেরকে কখনো পদস্খলিত জিন্দেগির দিকে দাবিত তোমরা তা চাইবে না। ভালো পথে, দ্বীনের পথে, ইসলামের পথে এইভাবে চলার জন্য উৎসাহিত করবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। तमाम পৃথিবীর সমস্ত মাকে কেন্দ্র করে হাজরা যেন প্রতি বছর মিনার ময়দান থেকে আওয়াজ হাঁক ছাড়তে থাকে। জোরে কোন ঠিক কিনা? এই আওয়াজটাই যেন তিনি দেয়, কুরবান দিয়ে যায়, কুরবান করে যায়। তার হক, তার জ্ঞান, তার ইব্রত আমরা হাসিল। तमाम পৃথিবীর সব নওজোয়ান, ইয়ং জেনারেশন, এই পৃথিবীর সমস্ত যুবক কিশোরদেরকে যেন ডেকে ডেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেন আহ্বান করে যায় অলক্ষে, রে দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার যুবকেরা, মঞ্চে জিন্দেগি যাপন করো না, স্বেচ্ছাচারী জিন্দেগি যাপন করো না। আল্লাহর রাহে, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে পরিচালিত হওয়ার জন্য এগিয়ে এসো। আমি ইসমাঈল যেমন আল্লাহর হুকুমের সুরের তলায় নিজের কল্লাটা সবর্দ করে দিয়েছিলাম, আমার বাবাকে বলেছিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে, আল্লাহর রাহে কুরবান দেওয়ার কথা আগে কেন তুমি বললে না রে বাবা? আগে কেন তুমি বলো নাই? আমার মতো একটা সন্তানকে আমার মাবুদ কুরবানি হিসাবে তলব করেছে, এর চেয়ে বড় খুশনসিব চাঁদ কপাল আর কি হতে পারে? আমি রাজি হয়ে গেলাম রে বাবা, নড়াচড়া করবো না, ধৈর্য ধারণকারীদের মধ্যে আমারে পাবে। তুমি নিঃসন্দেহে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। আমার ভাইয়েরা, সেই ইসমাঈল যেন সারা দুনিয়ার যুবকদেরকে ডেকে ডেকে বলে, তোমরা আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় যদি জীবন কুরবান দেওয়ার প্রয়োজন হয়, ফানা হয়ে যাবে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে সমর্থ করে দেবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, হায়াত মত সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হাজরা বলে যায়, ও তোর ডাক শুনে যদি কেউ না আসে রে, তবে একলা চলো রে, একলা চলো। আসুন, আমরা একলা চলবো না, আমাদের সাথে আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে। এটিকে অনুসরণ করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, নিজেকে গড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, কোরআন এবং হাদিসকে ভালো করে জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দিক। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।
মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, be kind to those who are upon the earth.